কিন্তু কেমন করে মহিলা সেই মেয়েকে টিকটকার বানাতে হবে না, সেই মেয়েকে ফিল্মে স্টারের আদাকারী বানাতে হবে না। আজকে বাড়ি বাড়িতে মোবাইল, বাড়ি বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দি, বাড়ি বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা। মায়াপুরের বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাছ মারনেওয়ালা যখন মাছ মারতে শুরু করে, বানসির মধ্যে যখন আটা লাগায়, বানসির মধ্যে যখন চেনা লাগায়, পানির মধ্যে ছেড়ে ছেড়ে দেওয়ার পরে, ছাড়ার পরে ছোড়নে কে বাদ মাছটা যখন খাওয়া শুরু করে, মানুষটা বলে, মাছওয়াড়া বলে, বেটা তুমি যতই খেতে পারছো খেতে নাও, তুমি যা তোমার ইচ্ছা করে নাও, কিন্তু আমি যখন তোমার বানসিটাকে টেনে নিব, তোমার ক্ষমতা হবে না আমার ছিপ থেকে তুমি ছুটে যাবা, তোমার ক্ষমতা হবে না তুমি আমার চুঙ্গুল থেকে বেঁচে যাবা। সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যা করার তোমরা এখন নিজ ইচ্ছাই করে নাও। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর রাজামান্দিকে হাসিল করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমার জান্নাত নামক নেয়ামত যদি হাসিল করে নিতে পারো, তোমাদের কপালটা ভালো হয়ে যাবে, তোমাদের নসিব ধন্য হয়ে যাবে। যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত না করে, আমি আল্লাহর বান্দাগি না করে, আমি আল্লাহর মানে ইবাদত না করে তোমরা যদি কবরের মধ্যে আসো, আমি আল্লাহ ছাড়বো না, আমি আল্লাহ ছাড়বো না, আমি আল্লাহ ছাড়বো না। বেনামাজি মানুষ কবরে বলবে, নবীর হাদিস শুনে যান, বেনামাজি কবরে বলবে, বেনামাজি কবরে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে 50 বছর দিয়েছো, আর মাত্র আমি একটা বছর চাই। আল্লাহ বলবে, না 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 না, এই বান্দাকে আর টাইম দেওয়া হবে না, এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। কেন? আল্লাহ বলবে, বান্দাকে আমি 50 বছর দিয়েছিলাম, নামাজ থেকে গাফিল ছিল, নামাজ থেকে দূরে সরে ছিল, মানুষের গীবত করে বেড়াতো, মানুষের চুগলি খেয়ে বেড়াতো। এই বান্দা আমার নাফরমান, এই বান্দা কোরআন হাদিসের নাফরমান, এই বান্দা আমার রাসূলের নাফরমান, এই বান্দা আমাকে নারাজ করেছে, এই বান্দা আমার নবীকে কষ্ট পৌঁছিয়েছে। এই বান্দার জন্য জাহান্নামের সাপ এবং বিচ্ছুকে মুসাল্লাত করে দেওয়া হোক। মুআজ্জাজ সামনে کرام, এই আমার মা বোনেরা, এই আমার ভাই বাবারা, আপনাদেরকে আমি জানাতে চাই, এই চৈত বৈশাখের দিনে মাসের মধ্যে আমরা এত উপরে সূর্যের তাপ সহ্য করতে পারি না। মা বলে চিৎকার মারি, একটা মিনিট পাখা ছাড়া থাকতে পারি না, একটা ছাড়া লাইট ছাড়া থাকতে পারি না, একটা মিনিট আমরা বাতাস ছাড়া থাকতে পারি না। আরে বলো তো সহি, बताओ तो सही, जिस कब्र में तुमको हमेशा रहना होगा, যে কবরের মধ্যে তোমাকে সব দিনের জন্য থাকতে হবে, ওই কবরের জন্য লাইটের বন্দোবস্ত করা হয়েছে কি হয়নি? ওই কবরের মধ্যে বাতাসের বন্দোবস্ত করা হয়েছে কি হয়নি? যদি হয়ে থাকে ভালোই ভালো, যদি না হয়ে থাকে এখন পর্যন্ত সময় আছে, করে নাও, আল্লাহকে মানিয়ে নাও। কবি বলছেন, क्या भरोसा है जिंदगानी का, आदमी बुलबुला है पानी का, सुबह होती है शाम होती है, उम्र यूं ही तमाम होती है। और आगे फरमाते हैं, एक ये जहां एक वो जहां, एक ये जहां एक वो जहां, इन दो जहां के दरमिया फासला है एक सांस का, फासला है एक सांस का, सांस चल रही तो ये जहां, ना चली तो, ना चली तो, ना चली तो वो जहां। मेरे प्यारे भाइयों, अल्लाह तबारक व तआला की फरमा बरदारी में अपनी जिंदगी को मुसर्रफ कर लो। मेरे आका सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, मेरे आका का इरशाद गिरामी है, तलबुल इल्मी फरीज़तुन अला कुल्ले मुस्लिमिन व मुस्लिमा। अपने मेरे आका ने फरमाया, तमाम मुसलमान मर्द और औरतों पर इल्म दीन सीखना फर्ज है, दुनियावी इल्म सीखना फर्ज नहीं है। दुनियावी एतबार से सीख ले तो बहुत बड़ी बात है, बहुत अच्छी बात है, मगर इल्म दीन आपके लिए जरूरी है। जब कोई इंसान के अंदर इल्म रहेगा, वो इंसान खुदा को पहचान सकता है कि नहीं? जब इंसान के अंदर कुरान और हदीस की रोशनी रहेगी, पैगंबर को पहचान पाएंगे, रसूल को पहचान पाएंगे, दीन इस्लाम को समझ सकता है। मगर अगर दीन इस्लाम अगर आपके अंदर में नहीं है, कुरान की रोशनी आपके अंदर नहीं है, हदीस की
रोशनी आपके अंदर नहीं है, पेशाब करने का मुसलमानों को तरीका मालूम नहीं होगा, माँ बाप के साथ हुस्न सलूक करने का तरीका मालूम नहीं होगा, अल्लाह तबारक व तआला की इबादत करने का तरीका मालूम नहीं होगा। मुसलमानों, अब तक वक्त है मेरे आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की गुलामी में आ जाओ। मेरे आका के दामन पकड़ के बोलो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा थाने वाले। या रसूल अल्लाह, हे আমার খালিকে কায়নাত, আমি যা অন্যায় করেছি, আমি যা গুনাহ করেছি, আমি যা পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেনামাজি হয়েছি, নামাজ ছাড়বো না, শরাবি আছি, শরাব ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই আমার খোদা, এই আমার মালিক, এই আমার খালিক, এই আমার প্রভু, আমি দুনিয়ার সমস্ত গুনাহকে ত্যাগ করে দিব, তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলে, বান্দা তোমাকে একবার বান্দা আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহকে তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমা করতে দেরি হবে না। মা বোনেরা, টাইম আছে, সুযোগ আছে। নিজের মেয়েরা ওরের বাপের বিয়েতে নিজের জিসমটাকে, নিজের শরীরটাকে দেখিয়ে ড্যান্স করে বেড়ায়। মা বলছে, বাপ রে বাপ, খুব সুন্দর আমার মেয়েটা। পারবা? সহ্য করতে পারবা? যেই শরীরের মধ্যে 1 মিনিট হাওয়া বাতাস না লাগলে উতালো হয়ে যাও তোমরা, কিন্তু যে কবরের মধ্যে কোনো ব্যবস্থা নাই। কবর তো কবর, ময়দানে মাহশর মে চলিয়ে, ময়দানে মাহশরের দিকে চলেন। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সূর্যটা মাথার কাছে চলে আসবে। মার রাসূল বলেছেন, কোন আলিম বলেনি, আমি বলিনি, আমার বাপের লেখা কিতাব থেকে বলি না, পয়গম্বর বলেছেন, মানুষ যখন কাল কিয়ামতের ময়দানে আসবে, কাল কিয়ামতের ময়দানে মানুষের বেনামাজিদের, শরাবিদের, গুনাহগারদের মাথার মগজগুলো টকবক করে ভাতের মাড়ের মতো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে। আল্লাহু আকবার। পারবা সহ্য করতে? যদি পারো বাবারা ভাইরা করো, কোনো ব্যাপার না। আল্লাহকে নারাজ করো, আমার কি কি আমি নিজের জিন্দেগিটা আমি দেখবো, আমি নিজের দামানটা আমি দেখবো। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আরে তোমার কবরে আমি তো দূরের কথা, যেই সন্তানের মুখের মধ্যে তুমি সুদের লুকমা খাইয়েছো, যেই সন্তানের মুখে তুমি হারাম লুকমা দিয়েছো, ওই সন্তান পর্যন্ত তোমার কবরে যাবে না। আরে দুনিয়ার মধ্যে তোমার রিশতেদারি ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তোমার বডির মধ্যে আত্মাটা আছে। বডি থেকে আত্মাটা বের হয়ে যাওয়ার পরে তোমাকে কেউ বাপ বলবে না, তোমাকে কেউ ভাই বলবে না, তোমাকে মাইয়াত বলবে, মাইয়াত মুর্দা বলবে, তোমাকে মারহুমা বলবে, মাইয়াত বলবে। মনে রাখবা, তোমার সন্তানরা তোমাকে বলবে, আমার মায়ের লাশটাকে তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে চলো। এমন না হয়ে যায় লাশটা ফেটে যায়, গন্ধ বের হবে, তোমার লাশটাকে নিয়ে বিচূর্ণ করা হবে। কবরের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে তোমাকে গেড়ে এসে চিরকালের জন্য টাটা বাই বাই করে চলে আসবে। আর যেই সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা রোজগার করে রেখেছো, ওই সন্তান ওইগুলো সম্পত্তি থেকে একটা দেনেওয়ালা হবে না যদি আপনার সন্তান নেক না হয়। আপনার ভালোর কামাইকে আপনার সন্তান যদি শরাবি হয়, শরাবের আড্ডাতে লাগাবে। আপনার হালাল কামাইকে আপনার সন্তান যদি জুয়ারি হয়, জুয়া খেলে আপনার টাকাগুলোকে ব্যয় করে দিবে। আপনার সন্তান যদি জেনাকার হয়, আপনার সন্তান মেয়েদের উপরে হারাম টাকা উড়িয়ে ফেলে দিবে। আপনি কবরের মধ্যে পাছতাইয়ে, মানে কি নাকটাকে মাটির মধ্যে রেখে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ কি করে আসলাম। এই সন্তানকে যদি আমি কোরআন ওয়ালা করতাম, এই সন্তানকে যদি আমি একটা আলিম তৈরি করে আসতাম, এই সন্তানটা আজকে আমার জন্য যদি কবরের মধ্যে এসে বিসমিল্লাহ শরীফ যদি পড়ে দিত, অবশ্যই আমার জান্নাতি টিকিট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনী কেরাম, কয়েকটা মেসেজ বোনেরা, 4টা জিনিস তোমাদের মধ্যে। 1 নম্বর পর্দা। 1 নম্বর কি বললাম যেন, বলেন না কেন? পর্দা। বক্তব্য শেষ, আর রাখবো না। 1 নম্বর পর্দা, 2 নম্বর নামাজ, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর রোজা। আর 4টার মধ্যে একটা জিনিস পাওয়া যায়, খালি রোজা, বাকি নামাজ নাই। বিছনা চেংড়া মুতে দিছে, হ্যাঁ। আর বাড়ির মধ্যে শোকেস ভর্তি ভোজ খাবার জন্য একটা আলাদা তাঁতের শাড়ির বিল্ডিং করা আছে। কি দাদা, আপনাদের স্ত্রীর নাই নাকি? হ্যাঁ, আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, ভরে রেখেছেন। ওই কাপড়গুলো হেফাজত করে রাখেন, জাহান্নামের কারণ না হয়ে যায়।
যে মহিলাগুলা বলে আমার কাছে কাপড় নাই নামাজ পড়ার জন্য, ভোজ খাবার জন্য, দাওয়াত খাবার জন্য, মেলা ঘোরার জন্য, মিনা বাজার যাবার জন্য, যেই মহিলাদের শোকেস থেকে কাপড় বের হয়ে যায়, মনে রাখো ওইগুলো কাপড় আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। মনে রাখো, পর্দা তো নাই, পর্দা নাই, আর আপনার যে ওই স্বামীর খিদমত তো যাররা পরিমাণ নাই, একটুকুও নাই। হাল বেহে যদি স্বামী যদি আসবে, হালদার মা এক গ্লাস পানি ঢালে খাওয়ানি পাচ্ছিস কি, ঢালে খাওয়ানি পাচ্ছিস, ফ্রিজ হচ্ছে দেখওয়ানি পাচ্ছিস, তোর চোখ কি ঢুকে গিয়েছে। এমনি সন্ধ্যাবেলা যদি আপনি যদি দুইটা কথা যদি হেসেও যদি বলেন, একটু যদি খিদমত করতেও যদি জানিকে বলেন, হাত ব্যথা, আজকাল কাজ কর্ম করতে করতে একদম জান চলে গেলে মত, এমন বাহানা আপনার সামনে করে দিবে, মুয়াজ্জিজ সামনে বাহানা করছেন বা কি করছেন, স্বামী কিন্তু বুঝতে পারে না। কে বুঝতে পারে বলে না কেন? এটার বদলা কিন্তু আপনাকে দিবে মা। আপনাকে যাই স্বামী যদি আপনাকে সারা রাত যদি আপনাকে শীতের রাত্রে যদি দাঁড়িয়ে থাকতে বলে একটা জায়গাতে, অন্যায় করেছে স্বামী, তার বিচার হবে, কিন্তু আপনার উপরে ফরজ যে আপনি স্বামীর কথা মতো কাজগুলো করেন। আপনি করেন, মুয়াজ্জিজ সামিনী কেরাম, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, আর স্বামীর হুকুকগুলো আদা করতে হবে, নামাজ পড়তে হবে, আর রোজা করতে হবে। দানু খায়রাতের মধ্যে তো আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো আছে, এইদিকে কিন্তু ভালো আছে, কিন্তু ওইগুলো ভালো নাই। আর যেইগুলো মহিলা, আরেকটা জিনিস, এইগুলো মৌলানাগুলো বলতে কোনো মৌলানা দ্বিধাবোধ করে, কিন্তু আমি করি না। হক কথা বলতে দ্বিধাবোধ কিসের? হয়তো মায়াপুর আর কোনোদিন ডাকবে না কি, কিন্তু আজকে তো সুযোগ পেয়েছি, আজকে তো ছাড়া যাবে না কি। হ্যাঁ, যেই মহিলাগুলো রাস্তার ধারে চান করো, রাস্তার ধারে অনেক মহিলা চান করে, আমাদের বাঙালির মধ্যে অনেক পাওয়া যায়, বিহারের মধ্যে অনেক কম আছে। যখন উত্তর দিনাজপুর এইদিকে যখন রাসক বা ডালগোলার দিকে যখন জালসা করতে যায় না, যেই বাড়িতে থাকতে দেয় আমাদেরকে, ওই বাড়ির মুখ তো দূরের কথা, মহিলাদের শব্দ শোনা যায় না, শব্দ পায় না মহিলাদের। আর আমাদের বাপ, মহিলাই নিয়ে আসবে নাস্তা, মহিলাই দিবে মুলবি সাহেব চা, মহিলাই দিবে মুলবি সাহেব টিফিন। লে কেন? মৌলবী সাহেব তোমার জন্য গায়ের মাহরাম নাই? চেহারা দেখবে না? হ্যাঁ, হারাম আছে তো হারাম আছে, সবার জন্য হারাম তো আমাদের জন্য হারাম। মুয়াজ্জিজ সামিনী কেরাম, তো আমি বলতেছিলাম যেইগুলো মহিলা রাস্তাতে আপনারা গোসল করেন, এইগুলো থেকে খবরদার। যেইগুলো মহিলা দিঘি বা পুকুর বা নদীতে গোসল করেন, এইগুলো থেকে মানে কি খবরদার। কেননা আপনার সমস্ত জিসমা আছে পর্দার জিনিস, আপনি গোসল করার পর কাপড়টা চেঞ্জ কোথায় করবেন? বাড়িতে। ওখানে তো চেঞ্জ করবে না, বাড়িতে চেঞ্জ করবেন, ভিজা কাপড় পরে আসবেন। ভিজা কাপড় যখন আমার শরীরের মধ্যে একটা কাপড় ভিজা, চামড়াটা কি দেখা যাবে কিনা? আর এখনকার তো কাপড় ভালো করে বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বউদেরকে এমন কাপড় দিও না যে তুমি নামাজি হওয়ার পরেও জাহান্নামী হয়ে যাও। বউগুলা বলবে যে এটা পিনে মুখ গরম লাগছে, নিয়ে পিনবো কোমরত করবে লাগ, তোর কেন মুই জাহান্নামে জাওয়ানি পাবো কেন? তোমার স্ত্রী যদি নাফরমানি করে, তোমার স্ত্রী যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত দিয়ে বেয়াদবি করে, তো আপনি নামাজি হলেও আপনি একটা দায়ুসের আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জাহান্নাম রেখেছেন। জাহান্নামে আপনাকে যে যেতে হবে। মহিলাদেরকে মোটা মোটা কাপড় পরাবেন, দরকার পড়লে বাড়িতে এসি লাগিয়ে ঠান্ডা হাওয়া খাওয়ান, কিন্তু মোটা মোটা কাপড় পরা মহিলাদের জন্য ফরজ। জিসিমের কোনো যদি অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, মহিলা পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত, মুখের মানে কি এই পর্যন্ত ইজাজত আছে, বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দা করা ফরজ আছে। এখান থেকে পড়বে নাইটি, এখান থেকে মুলি সাহেব গরম লাগছে, কত গরম লাগছে তোমাকে? এর আগে তোমার অভ্যাস নাই এই কথা তুমি বলতে পারো। গরম কিন্তু সবাইকে লাগে। আমরা 24টা ঘন্টা পায়জামা পাঞ্জাবি পরে থাকি, আমরা যদি শার্টও পরে থাকি, গেঞ্জি পরে থাকি, শরীয়ত আমাদেরকে বারণ করবে নাভ থেকে ঘুটনা পর্যন্ত। তবু আমরা মুলবিগুলো কি করি? পাঞ্জাবি পায়জামা জুব্বা 24টা ঘন্টা। গরম লাগে না আমাদেরকে? আমাদেরকেও লাগে। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মোতাবেক আমাদেরকে চলতে হবে, ইসলামের আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আচ্ছা, রাগ করলেন আপনারা আমার উপরে? রাগ করেননি তো? রাগ করেননি তো? সবাই তওবা আস্তাগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ।